কি দেখায় বলো? কেরামতি। কি পরিমাণ কেরামতি ছিল। খাজা বাবা যখন ভারতের জমিনে আস্তানা গাড়লেন, পৃথ্বীরায় তার লোকদেরকে পাঠাইলেন, মুসলমান ফকির খাজা মঈনুদ্দিন নাকি আস্তানা গাড়ছে, যায়া বলো আমার এখান থেকে যেন চলে যায়, এখানে আমার গরু গাধা উট বেড়া বকরি থাকবো, তো এখান থেকে যেন চলে যায়। যায়া ধাক্কা দিলেন, আপনি এখান থেকে সরে যান। পৃথ্বীরায় বলছে জায়গা ছেড়ে দেওয়ার জন্য। খাজা বাবা বলে জায়গা তো পৃথ্বীরায়ের নয়, জায়গার মালিক তো হলেন আমার আল্লাহ। আল্লাহর জায়গায় আমি আল্লাহর বন্ধু থাকবো, আমাকে ধাক্কা দিলে হবে না। অবশেষে লোকজন আইসা যখন জোরাজুরি করতে চায়, খাজা বাবা বললেন বাবা আপনারা একটু বসেন। বসেন। যখন পৃথ্বীরায়ের পক্ষের লোকদেরকে বসাইলেন মাটিতে, বসার পর মাটির থেকে আর উঠতে পারে না, ফাঁসা লাইগা গেছে মাটির সাথে। এখন খালি টানাটানি করে, উঠতে তো আর পারে না। খবর গেল খাজা মঈনুদ্দিনের পক্ষ থেকে, এই ঘটনার খবর পৌঁছে দিলেন পৃথ্বীরায়ের কাছে। যায়া কও তারা যেন মঈনুদ্দিনের কাছে ক্ষমা চাই। পৃথ্বীরায় বলে দিল ক্ষমা চাইছে হুজুর, আমরা ক্ষমা করে দেন। তাইলে এবার উঠেন। ওইটা দাঁড়ায় গেছে। একটা আরেকটারে কয় জেলা বসাইলে অনুমতি ছাড়া উড়া যায় না, এলার পক্ষ ছাড়াটা ঠিক হবে না। সকলে মিলে মঈনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাও মাইকটা দাও। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা ভাইরা, যার পক্ষে আজকের আয়োজন, যার স্মরণে আজকের আয়োজন আপনারা বসে আছেন, ওই রকম একজন অলির পক্ষে থাকলে কি হতে পারে সেটা বলে আমি আলোচনায় যাচ্ছি। খাজায়ে খাজেগা ভারতের জমিনে এসে লাঠি হাতে নেয় নাই, তরবারিও হাতে নেয় নাই, বোমাও মারে নাই, কাউরে ধাক্কাও দেয় নাই, শুধু কেরামত দেখিয়েছে। মাটিতে বসলে ভাষা মাটির সাথে লাগাইয়া দেয়, হুকুম না দিলে উঠা সম্ভব হয় না। আবার পাঠাইছে বন্দুক দিয়ে, পাহাড়ের উপর থেকে খাজা মঈনুদ্দিনকে উড়িয়ে দাও বন্দুক দিয়ে, বাঁশের বন্দুক দিয়ে গুলি করো। বন্দুক নিয়ে সৈন্যরা আসলেন, কমান্ডার কমন করবেন, গুলি করো। তার আগেই সকল সৈন্যরা কয় বস আমরা তো চোখে দেখি না। সকলের চোখ কি হয়েছে? অন্ধ। আল্লাহু আকবার বলো। এটা ওলির কেরামত। এটা কি ওলির? এগুলি মানতে হবে। রাসূল বলেছে কেরামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য। যদি কেউ অবিশ্বাস করেন, রাসূলকে অবিশ্বাস করা হবে। রাসূলের কোন কথা যদি কেউ অবিশ্বাস করে, বলুন ঈমান থাকবে? কারণ নবুয়ত খতমের পর এই ইসলামের সম্পূর্ণ দায় দায়িত্ব দেওয়া হয়েছে বেলায়েতের ওলিদের হাতে। বেলায়েতের ওলিদের হাত থেকে ইসলাম নিয়ে চিনিমিনি করা আমাদের সঠিক হবে না। ওলিদের হাতে ইসলাম, ওলিরাই ইসলামের দাওয়াত দেবেন। ওলিদের পক্ষে যারা থাকবেন তারাই সত্যিকার অর্থে ইসলামের মধ্যে আছেন। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, বাবারা তোমরা এইভাবে আমাকে গুলি করে মারবে, গুলি করো, চোখ অন্ধ।
খবর গেলেন পিতৃরায়ের কাছে। পিতৃরায় গুলি করবার আগে চোখ অন্ধ। পিতৃরায় কয় একটা কাজ করো, কি গুলি করো, হুকুম করবার আগেই গুলি ছেড়ে দাও, এই তো চোখ অন্ধ হবে না। কমান্ডার গুলি করো বলবে, এর আগেই গুলি ছেড়ে দিবা। কমান্ডার গুলি করো বলবার আগেই সৈন্যরা কয় অর্ডার দিয়েন না, অর্ডার দিয়েন না, শেষ, চোখে দেখি না। পরে কয় কি করব এখন, বাড়ি যাওয়াই তো কষ্ট। তাইলে খাজা বাবার কাছে মাপ চাও। মাপ চাইছে খাজা বাবা, মাফ করে দেন। মাফ করে দিলে আবার চোখ ভালো হয়ে গেছে। পিতৃরাই কয় ভাললি না তোরা? কয় আমরা তো ভারি নাই, ভাললে তুমি আও। কয় এখন আর তোমার পক্ষে যাইতে রাজি না। জেলার বিরুদ্ধে মনে মনে ধারণা করলেই চোখ অন্ধ হয়। এলার বিরুদ্ধে যাবেন নাকি তার পক্ষে থাকবেন? অনেকে অনেক কথা বলবে, এগুলি কান দিয়েন না, ওলিদের পক্ষে থাকেন। ওলির পক্ষই হলো আমার আল্লাহর পক্ষ। ওলির দরবার হলো আমার আল্লাহর দরবার। কাজী খাজা বাবা বলছে তোমরা এগুলি করে আমারে কিছু করতে পারবে না, কারণ আমার পক্ষে আছে কে? আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। যে আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোনো ভয় আছে? একবার আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে, হাবিব বিন মালিক ইয়ামেন বাড়ি, 1 লক্ষ সৈন্য সহ হাবিব বিন মালিককে মক্কায় আনছে আমার নবীর সাথে যুদ্ধ করে নবীজিকে শেষ করে দিবে। 1 লক্ষ সৈন্য, অথচ নবীর তো তখন কিছুই নাই। 1 লক্ষ সৈন্য এসে এরকম প্যান্ডেল করলেন, সৈন্যরা বসলেন, 2টা আসন সাজাইলেন। একটার মধ্যে বাদশাহ হাবিব বিন মালিক বসেছে, আরেকটা খালি রাখছে। আবু জাহেল এটা বসে নাই, যুদ্ধ বিজয়ী হলে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া নিয়ে বসবে। আল্লাহ কয় আবু জাহেল ফুলের তোড়ার উপযুক্ত তুই না, এই আসনে বসার ফুটকি তোর হইছে না। ঘুমায় রয়েছেন আপনারা? নবীজির কাছে খবর পাঠাইছে, ভাতিজা বেড়া হইলে আসো, 1 লক্ষ সৈন্য আমি আবু জাহেলের পক্ষে, যুদ্ধ করতে হবে, না হয় আমার নেতৃত্ব মেনে নাও। আমার নবী কয় তোর নেতৃত্ব মেনে নিতাম। নবীর সাথে সৈন্য না থাকলেও একজন মালিক তো নবীর পক্ষে আছে। বলুন তো এই মালিকটা কে? আল্লাহু আকবার বলো। যার পক্ষে থাকে আল্লাহ, তাদের পক্ষে থাকলে আমরার লাভ হবে না লস হবে? এবার আবু জাহেল খবর দিলে আমার নবী 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় যুদ্ধে যাবে, সৈন্য ডাক দিছে মাত্র একজন। কিতাব আসছে যার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যুদ্ধে যেতে হবে, আসো। হুজুর কোথায়? হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষে 1 লক্ষ সৈন্য নিয়ে আইছে, এবার যুদ্ধ তোমার আর আমার দুইজনেই করতে হবে। ইয়া রাসূলুল্লাহ চলেন। কতটুক যায়? কয় হুজুর আমাদের তো হাতিয়ার নাই, যুদ্ধ করব কি দিয়ে? রাসূল বললেন আমাদের হাতিয়ার আছে। হুজুর কই? হাতিয়ারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের হাতিয়ার হলো এটা, কালিমা শরীফ। ইয়া রাসূলুল্লাহ তাই নাকি? এবার যাইতেছে, আগে আগে নবীজি, পিছে পিছে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজনে কি পারবো 1 লক্ষের সাথে? আমার নবী বলেন ও আবু বকর ঘাবড়াইও না, ভয় পাইও না, আমরা 2 জন না, আমরা 3 জন। একদিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মাঝখানে হলো তুমি আবু বকর। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ একদিকে থাকবে নবী, আরেকদিকে থাকবে আমার আল্লাহ, আমি একাই কাটবো 1 লক্ষ মানুষের কেল্লা। বলতেছিলাম আমার নবী আগে আগে যায়, আবু বকর পিছে পিছে যায়। প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা রাখছে,
নবীজি তো আসবে, আপোষ করব না যুদ্ধ করব, এটা আলোচনা তো হবে। আমার নবী আসতেছেন, প্যান্ডেলের পাশে মাঝখান দিয়ে রাস্তা। আবু বকর বলেন, আমি একবার নবীজির ডান দিকে তাকাই, আবার বাম দিক দিয়ে তাকাই, না জানি গো আমার মায়ের নবী, দয়ার নবী রে, কেউ নি বল্লম দিয়ে আঘাত করে, কেউ নি আবার তরবারি দিয়ে আঘাত করে। আমি ডান দিক বাম দিক বারবার তাকাই, কোন সৈন্য নেই, তরবারি হাতে নেই নবীজির দিকে। এবার তাকিয়ে তাকিয়ে দেখি, কাছাকাছি আসার পর সকল সৈন্যরা আমার নবী কাছে কাছে এসে ভিতরে ঢোকার পর নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া হাতের হাতিয়ার গুলো জমিনে ছেড়ে দিছে। ওই দিকে দিয়ে বাচ্চা হাবিব বিন মালিক একটা নজর আমার আপনার নবীর সুন্দর চেহারা দেখে আসনে বসা ছিল, বসার থেকে দাঁড়িয়ে গেছে। পাশে প্রশ্ন করেন, আবু জাহেল রে, কে আসতেছে রে? লোকটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। আবু জাহেল বলেন, ও দোস্ত হাবিব বিন মালিক, তার সাথেই তো তোমার যুদ্ধ করতে হবে রে, ইনি তো হলো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাবিব বিন মালিক দুইটা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিলেন। আবু জাহেল, চাচা হইয়া ভাতিজা চিনলি না রে? কেন জানি এই লোকটার দিকে তাকাইয়া আমার মায়া মায়া লাগে। আবু জাহেল রে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আমি পারবো না, আমার মন বাধা দেয়। লোকটাকে দেখেই যেন আমার মনটা গলে গেছে, আমার যেন মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, ভয় পাইও না গো বন্ধু, যাও যাও আগে বাড়ো, আমি আল্লাহ তোমার পিছে আছি, যাও। বন্ধু হাবিব বিন মালিক রে, ভয় পাইও না, তুমি কাছে যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি। আমি আল্লাহ হাবিব বিন মালিকের কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহর তীর মাইরা দিছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসুন না, আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোথাও কোনো ভয় না। বলুন, ওলিদের পক্ষে আমার আল্লাহ আছে কিনা? ওই রকম পক্ষ নেন, এটাই হবে উত্তম পক্ষ। আর একটা গার্জিয়ান থাকলে তো সুবিধা। বাবা আছে, পোলা অপরাধ করছে, বাবা দেখবেন যায়া কয়, ছেলে মানুষ অপরাধ করছে, কি করবেন ছেলেটা, আমার ছেলেটা, হ্যাঁ বুঝে না, আসলে বুঝ হইছে না, এটা মাফ করে দেন। বাবা থাকাতে ছেলের পক্ষে এরকম মাফ চায় না। খাজাগার পক্ষে যারা বসেছো, আল্লাহর কসম, তোমাদের পক্ষ গার্জিয়ান হয়ে খাজা বাবা আল্লাহর আরশের কিনারে যায় দাঁড়াবে। আজকের মাহফিলের আয়োজন কে করেছো? কে মাহফিল কমিটির ভাইয়েরা? তোমাদের জীবন ধন্য। আজকে যারা এই আয়োজনে শরীক হয়েছেন, আপনাদেরকে নিয়ে খাজা বাবা আল্লাহর আরশের কিনারে দাঁড়ায় বলবেন, প্রভু গো, তারা তো ভুল করেছে, তারা তো জানে না, সরল সোজা ফেতনার যুগের মানুষ। আমি খাজা আপনার কাছে অনুরোধ করি, কি করবেন, আমি তো তাদের গার্জিয়ান, আল্লাহর রাস্তে আপনি দয়া করে তাদেরকে মাফ করে দিলে কি হয়? আল্লাহ বলবে, যাও খাজা, তোমার উসিলাই মাফ করে দিলাম। উসিলা তো করবে হাসরে, অন্য কোন নবীর কে উম্মতের উসিলা করবে না, শুধুমাত্র আখেরি নবীর উম্মতের প্রতি উসিলা। এমন হবে হাসরের দিন জিজ্ঞেস করবে, এদিকে আয়, তুমি কি আখেরি নবীর উম্মত? জি। নামাজ পড়ছিলা? না। রোজা রাখছিলা? না। রোজাও রাখছো না? না। আমার গ্যাস্ট্রিক আছে। এরকম কয় না অনেকে, এর বলে গ্যাস্ট্রিক আছে। আল্লাহ কইব, দুনিয়াতেও বাটফারি করছস, অহনো বাটফারি করস, হ্যাঁ মাথা নত করে দাঁড়ায় থাকবো। আল্লাহ 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 করস, অহনে সময় মতো তো করছস। হন কোনদিন আমার অলি খাজা বাবার স্মরণের মাহফিলে গেছলি? আল্লাহ গেছিলাম গেছিলাম গেছিলাম। আল্লাহ বলবেন, যা আমার অলি খাজার স্মরণের মাহফিলে গিয়ে সময় দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনছিলি, এর বিনিময় তোরে মাফ করে দিল। আরেকটা হেডাই কেনবো, কি নামাজ পড়ছস না, রোজা রাখছস না, তার অর্থ এই না যে নামাজ রোজা চাইরা দিবেন, এটা না।
কোন কোন ব্যক্তি আর কি আখির নবীর উম্মত হিসাবে আল্লাহ যে মাফ করবেন। মাহফিলে গেছিলি না, মাহফিলে 10টা টাকা চাইলে দিছিলি? আল্লাহ মাহফিলে যাওয়ার সময় পাইছি না, 10 টাকা চাইছি, আমি খাজার মহব্বতে 100 টাকা দিছিলাম। আল্লাহ কো যা এটার লেগে মাফ করে দিলাম। আরেকটারে হাসরের দিন দইরা আনবো, এদিকে আয়, এদিকে আয়, নামাজ পড়ছস, রোজা রাখছস, আল্লাহ একটাও না, আমি তেন নাই, তো জাহান্নামে যাওন লাগবো যে চোখের পানি ছেড়ে দিব, যাও জাহান্নামে যাও। জাহান্নামের দিকে দৌড় দিব, একটু যাইয়া আবার ফিরা চাইবো, আবার দৌড় দিব, আবার ফিরা চাইবো। আল্লাহ ডাক দিবে, দিকে আয়, দইরা যাস, আবার ফিরা চাস কি লেগা? আল্লাহ দুনিয়াতে ওয়াজ মাহফিলে গিয়ে শুনছি আপনার বলে খুব দয়া আছে, জাহান্নামে নির্দেশ দিবেন, জাহান্নামে যাইতেছি, আবার একটু ফিরা চাই, আমনে নে আমার লাগে মায়া লাগে। আল্লাহ খুব এদিকে আয়, আমার মায়ার লাগে দয়ার লাগে ফিরা চাইছস, কহ তাইলে আমার দয়া হইছে, যা তোরে মাফ করে দিল। এটা অন্য নবীর উম্মতেরা পাইতো না তো, হুদা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বিনিময় এই সমস্ত কিছু সুযোগ দিবে। এই নবীর পক্ষে থাকলে আমার আল্লাহকে পক্ষে পাবেন কিনা বলুন? এই জমিনের মালিকটাকে নবীর মাধ্যমে চিনতে হবে, চিনা দরকার আছে না? আসুন আগে ভারী বলতেছিলাম, আমার নবী আসতেছে। হাবিব বিন মালিক আসন থেকে দাঁড়ায়া গেছে, আবু জাহেল টানে, দুস্থ ভও, কই তুই আমারে দুস্থ কইস না, এই ব্যাপারটা বুঝা লই কি আইতাছে, দুস্থ কইস না, দুস্থ কইস না, রাখ। আমার নবী মাঝামাঝি এসে গেলে হাবিব বিন মালিক আর সহ্য করতে পারে নাই, স্টেজে আসনে বসা ছিল, দাঁড়িয়ে গেছে। সকল সৈন্যরা আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছে, হাতিয়ার গুলো জমিনে পড়ে আছে। আল্লাহু আকবার বলো। হাবিব বিন মালিক আসন থেকে দাঁড়াইয়া স্টেজে নয়, স্টেজ থেকে নিচে নাইমা গেছে। আবু জাহেল কই, দোস্ত কই যাও, কি লেগে আনছিলাম, কি হইতাছে? আবু জাহেল ডাকে, কেন আনছিলাম আর কি রূপ ধরেছে? হাবিব বিন মালিক বলেন, আবু জাহেল রে, চাচা হইয়া বাতিজা চিনলি না? যাইতে যাইতে আমার নবী এগিয়ে আসতেছে, হাবিব বিন মালিক মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝামাঝি কাছাকাছি হয়ে গেলে আমার নবীর সামনে দাঁড়াইয়া বড় মায়া সুরে গুনগুন করে গাইতেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়নে মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাবিব বিন মালিক বলেন, আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই, কাছাকাছি গিয়ে দুইটা হাত বাড়াইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বাতিজাকে চিনলো না, আমি হাবিব বিন মালিক ভুল করতে রাজি না, নবী গো আমাকে পড়িয়ে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হাবিব বিন মালিক মুসলমান হইয়া আমার নবীর টাইনা ধরে স্টেজে উঠাইয়া, পাশে যে স্বর্ণের আসন ছিল, স্বর্ণের চেয়ার ছিল, আবু জাহেল বসবে, আমার নবীকে নিয়ে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে নবীজিরে বসাইয়া দিছে।
এবার হাবিব বিন মালিক ভাষণ দিতেছেন। ও হাবিব বিন মালিকের পক্ষের 1,00,000 সৈন্যরা রে, তোদের বাদশা নবী চিনে রে, নবীর কদম মুবারকে পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমরা বলো, এ বাদশার সৈন্যরা, তোমরা বলো হাবিব বিন মালিকের সঙ্গে এই নবীর পক্ষে যাইতে রাজি আছো কিনা, কালিমা পড়তে রাজি আছো কিনা? এক বাক্যে সকল সৈন্যরা বলল, আমরাও পড়ে নিলাম মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর